আরসিবির জয় উদযাপনে বিশৃঙ্খলা, চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে উপচে পড়ছিল ভিড়। আরসিবি ফ্যানেদের ওপর নির্মম লাঠিচার্জ, নির্মমভাবে লাঠি চালায় সিদ্দারামাইয়ার পুলিশ। এবং কখন সেটা হয়? যখন এই ঘটনা ঘটে গিয়েছে, যখন হয়ে গিয়েছে গল্প, যখন 11 জনের মৃত্যু হয়েছে। এই লাঠিচার্জ করে কি লাভ হবে? দেখুন, এইটা হচ্ছে ক্রাউড ম্যানেজমেন্ট সিদ্দারামাইয়ার পুলিশের। কংগ্রেস সরকারের ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা হচ্ছে এটা। কোথায় ব্যারিকেড, কোথায় প্রবেশ করার সময় ভিড় নিয়ন্ত্রণ, কোথায় সংখ্যা, কোথায় পুলিশ ফোর্স, কোথায় ভলেন্টিয়ার, কোথায় কে? স্টেডিয়ামের একদম সামনে চলে আসা একটা বড় ক্রাউডের ওপর নির্মমভাবে লাঠি চালিয়ে এটা কি হচ্ছে? এটা খেলা হচ্ছে। 11 জনের প্রাণ নিয়ে আপনারা খেলা করছেন, লাঠি না মারছেন, লাঠি মারছেন যখন সবার মৃত্যু হয়ে গিয়েছে। আপনারা দেখাচ্ছেন পুলিশ কাজ করছে। লজ্জাজনক বিষয়। এরা আবার উদযাপন করে এবং ভেতরে আবার এখনো চলছে উদযাপন, ভেতরে এখনো চলছে উদযাপন। আমি আরো একবার যাব, আমার অতিথিদের সঙ্গে কথা বলবো। আমি নীলাদ্রি বাবুর কথা শেষ করে তারপর ব্রিগেডিয়ার স্যারের কাছে যাবো। স্যার, আপনি যেটা বলছিলেন শেষ করুন স্যার। না কিশোরা, আমি এই কথাটাই বলছিলাম, এখনো উদযাপন চলছে কেন? তার মূল কারণ হচ্ছে মানুষের প্রাণের কোনো মূল্য মুখ্যমন্ত্রীর কাছে নেই। আর দেখুন, 11 জন ফ্যান পদপৃষ্ঠ হয়ে মারা গেল। যে ফ্যানেরা পদপৃষ্ঠ হচ্ছে তার ওপর লাঠি চালাচ্ছে পুলিশ, আপনাদের খবর অনুযায়ী আপনারা যা দেখাচ্ছেন। এর থেকে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না। কোনো সহমর্মিতা নেই, ফ্যানেরা মারা যাচ্ছে, তার উপর পুলিশ লাঠি চালাচ্ছে। সুতরাং এই মৃত্যুর দায় সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে নিতে হবে, এই কথাই আমি বলছি। কারণ এত বড় জনসমাগম যে হবে এটা পূর্ব নির্ধারিত ছিল। আমরা সবাই জানি, সারা দেশ উদ্বেলিত হয়ে উঠেছিল। 18 বছর পর আরসিবি জিতছে, বিরাট কোহলি জিতছেন আইপিএল প্রথমবার। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তার মধ্যে এইটুকু সহমর্মিতা বোধ নেই এবং প্রশাসনিক দক্ষতাও নেই। তাহলে তিনি মুখ্যমন্ত্রী হয়ে আছেন কেন? এ প্রশ্ন মানুষ করবে, আজ থেকেই করতে শুরু করবে, ভবিষ্যতেও করবে। এবং কংগ্রেস মুখ্যমন্ত্রীদের হাতে দেশ কতটা সুরক্ষিত এ প্রশ্ন তুলে দিয়ে গেল ব্যাঙ্গালোরের এই ঘটনা। বেশ স্যার, এই মুহূর্তে ডিকে শিবকুমার একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন উপমুখ্যমন্ত্রী এবং কংগ্রেস সরকারের যে নির্লজ্জ মুখ উঠে আসছে তার যে সংবর্ধনা দিচ্ছেন সেই ব্যক্তি, তিনি বলছেন। এবং এই মুহূর্তে হাসপাতালের ছবি একদিকে এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন ডিকে শিবকুমার। তিনি বলছেন তিনি নাকি খুব দুঃখ পেয়েছেন এই ঘটনায়, যদিও দুঃখটা তিনি একটু পরে পেয়েছেন, কারণ তিনি সংবর্ধনাটা আগে দিয়ে নিয়েছেন, তারপর দুঃখ পাওয়ার সময় হয়েছে তার। এবং তিনি বলছেন আমি আমার সম্পূর্ণ সমবেদনা জানাই, এই কথা তিনি বলছেন। আর অন্যদিকে হাসপাতালের ছবি দেখাচ্ছে এবং কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে দেখুন, ডান দিকের ছবিটা দেখুন, দর্শকরা এই ছবিটা দেখুন, কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে। এবং রিপাবলিক নেটওয়ার্ক, রিপাবলিক কানাডা সরাসরি আমরা সেই ছবিগুলো দেখাচ্ছি। একদিকে সেলিব্রেশনের ছবি, আরেকদিকে ডান দিকে হাসপাতালের ছবি দেখাচ্ছি, যেখানে অ্যাম্বুলেন্স থেকে নামানো হচ্ছে। অনেকের মধ্যে মৃত রয়েছেন, অনেক দেহ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি মুখ ঢাকা, এবং অনেক ইনজিওর্ডদের নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।